আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে। দর্শক, আজ আমি ভীষণ মুখরোচক আচারের একটি রেসিপি নিয়ে হাজির হলাম। প্রথমে আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে কুচি করে কেটে নিব। দর্শক, আমি এই আম দিয়ে কাশ্মীরি আচার বানাতে চেয়েছিলাম, কিন্তু আম খেয়ে দেখি আমি কোনো টক মিষ্টি কিছুই নাই, ঠিক যেন গোলালুর স্বাদ। অগত্যা আমগুলো ফেলে না দিয়ে এই অসম্ভব মজার টক ঝাল মিষ্টি ঝুরি আচার বানিয়ে নিব, যা ডাল ভাত, খিচুড়ি বা পোলাও বিরিয়ানির সাথে জমিয়ে খেতে পারবো। আমগুলোকে কুচিয়ে নেওয়ার পরে আমি আমের ভিতরে 2 চা চামচ লবণ ও 1 চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে ভালোভাবে মেখে নিব। আমের কুচিগুলো লবণ হলুদ দিয়ে মেখে নেওয়া হচ্ছে। আমের কুচি মেখে নেওয়া হয়ে গেল। এবার চলে যাই আমগুলোকে ছাদে রোদ দিতে। দর্শক, এখানে কারো যদি ছাদের ব্যবস্থা না থাকে তাহলে আমের কুচিগুলো একটা ট্রেতে করে গ্যাসের চুলার নিচে রেখে বা বাসার বেলকুনি রোদে রেখে একটু শুকিয়ে নিতে পারেন। ছাদের মেঝে একটি মাদুর বিছিয়ে তার উপরে পরিষ্কার ধোয়া একটা কাপড় বিছিয়ে আমের কুচিগুলো দিয়ে ছড়িয়ে নিয়ে তারপরে শুকিয়ে নিব। দর্শক দেখুন, আমের কুচিগুলো খুব সুন্দরভাবে নেড়ে নেওয়া হচ্ছে, যাতে করে কম সময়ে আমের কুচিগুলো শুকিয়ে যায়। ফিরে আসলাম 2 দিন পর। দর্শক, আমি মূলত এই আমের কুচিগুলোকে হিসেবে 5 ঘন্টা সময় রোদে শুকিয়ে নিয়েছি, অর্থাৎ প্রথম দিন 3 ঘন্টা এবং দ্বিতীয় দিন 2 ঘন্টা শুকিয়ে নিয়েছি। ঝুরি আচার তৈরির জন্য আমি এখানে 250 গ্রাম তেঁতুল নিয়েছি। তেঁতুলগুলো থেকে আমি বিচিগুলো আলাদা করে ফেলে দিচ্ছি। এখন এই তেঁতুলের ভিতরে আমি 10 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি, সাদা ভিনেগার। এখন এটা কিছু সময় ভিজিয়ে রেখে এভাবে করে আমি তেঁতুলের কাই বের করে নিব। দর্শক, এই ভিডিও বেশি বড় হয়ে যাওয়ার কারণে আমি ছোট করে 2 পার্ট করে এই টক ঝাল মিষ্টি ঝুরি আচারের রেসিপির বাকি অংশটুকু আমি আপনাদের মাঝে আগামী দিন নিয়ে আসবো ইনশাল্লাহ। আশা করি বাকি অংশটুকু দেখে আপনিও এভাবে আচার বানিয়ে বছর জুড়ে খেতে পারবেন। দর্শক, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি। আপনারাও আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন নতুন মজার রেসিপির ভিডিও নিয়ে।